আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, ইবলিস শয়তান নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল রয়েছে। ইবলিস শয়তান কে ছিলেন, কোথায় থেকে এলো এবং সে কীভাবে বংশ বিস্তার করলো, আমরা আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব ইবলিস শয়তানের ইতিহাস নিয়ে। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে এবং ইসলামের কাণ্ডারি হয়ে ইবলিস শয়তান সম্পর্কে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং নিজেকে তার প্রতারণা থেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায়ই ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এই খবিসই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। ইবলিসের মাথা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নিলভিস। নিলভিস জিন দেখতে ঠিক একটি নেকড়ের বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনের খবিস ও নিলভিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতার সার্বক সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিসের পুত্র ইবলিস শিক্ষা দীক্ষার ভার তার পিতা উত্তম বন্ধু সার্বকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত। ফলে সার্বকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে। সে তার বন্ধু খবিসকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতর যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহা বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিসম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। উল্লেখ্য যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব স্বরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়ম কানুন শিক্ষা দান করল। ইবলিস সিংহ প্রতিভা বলে অতি অল্প আয়েসে ও অল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা সব কিছু। ইবাদতই আমাদের একমাত্র কাজ। ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যে তো কাকেও এমন ধারায় এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শিখাবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিগি দেখে এত মুগ্ধ হলো যে তারা ইবলিসের খাসে নামকরণ করলো। ইবলিস সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মগ্ন হলো। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করলো। এখানে ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো আলী। তারপর চতুর্থ আসমানে ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার
ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নতি হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভেতর যে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস ফেরেশতাদের নিকট থেকে আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ব বিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার উস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে, এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো যে হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এ আবেদন মঞ্জুর করেন। ইবলিসকে আরশে মুআল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিস উচ্চ মিম্বরে আল্লাহর ইবাদতে রত হলো। স্বীয় ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশগুলি শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে মালাইকা ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। ইবলিসের দুনিয়ায় আগমন। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদের হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বন জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। ক্রমে তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তাদেরকে হেদায়েত করার জন্য পয়গাম্বর বা আল্লাহর দূত ছিল না, ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার আনুগত্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথে প্রদর্শন করো। মহান আল্লাহর এ নির্দেশ শুনে ইবলিস বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, তবে আমার একটি আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করলো। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদের আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিন যোগদান করল। ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান, জমিনে ও আরশে মুআল্লার নিকট এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি। ইবলিসের লাউহে মাহফুজ দর্শন। ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে প্রভু, তোমার ওই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমার ওই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মিকাইল আলাইহিস সালাম ইবলিসকে লাউহে মাহফুজের নিকট নিয়ে গেল। ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল। সেখানে লেখা রয়েছে,
আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস এ লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হলো, এবং সিজদায় সে দীর্ঘ 6,000 বছর অতিবাহিত করল। 6,000 বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লা আনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আরজ করল, হে আমার রব, তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথোচিত শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এবং কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে 1,000 বছর পর্যন্ত পাঠ করলেন লা আনাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত হয়নি, আর তার একথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিস হবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ওহে, বলো তো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তোমার এ মন্তব্যটা এক টুকরো কোথাও লিখে তোমার কাছেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরো তখতিতে লিখে রেখে দিল ইবলিস তখনই। ইবলিসের মনে কুমতলব ও অহংকারের সূত্রপাত। উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে। কেননা আসমান, জমিন বা জিন ও ফেরেশতা কুলের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব, প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমত অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করেছি, অতএব এখন তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্ট জগতের পরিচালনার ভার গ্রহণ করবে, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদের যোগ্যতম ব্যক্তি হিসাবে এ দায়িত্ব গ্রহণের সুষ্ঠুরূপে পালন করতে পারবো। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাআলার অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই, নাউযুবিল্লাহ। যাবতীয় ফেরেশতা ও জিনদের ওপর এখন আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ অবশ্যই তারা আমার পক্ষাবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। লৌহে মাহফুজ দর্শনে ফেরেশতারা। কিছুদিন পরেই একদা ফেরেশতা লৌহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জৈনিক বান্দাহর উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এই লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল, হায়, না জানি তাদের মধ্যেই কোনো হতভাগ্য বান্দার উপরে এ দুর্ভোগ্য নেমে আসবে। ফেরেশতারা এ দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের উস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হলো। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পড়ে দেখুন, লৌহে মাহফুজের লেখা পড়ে আমাদের সকলের মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকি এসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে, কিন্তু অহংকারবশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরও একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তথাগতের উপর উজ্জ্বল নূরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা কামনা করছি লিখিত দেখতে পেল। এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞেস করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ঠ শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। আদম আলাইহিসসালামকে সৃষ্টি। মহান আল্লাহ তাআলা সর্বশেষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তার ভিতর রূহ ফুঁকে দিলেন। তখন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য। তখন ইবলিস তাকে সিজদা করার জন্য অপারগতা প্রকাশ করল। সে এমনভাবে যুক্তি দিল যে আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে
আর আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি। আগুন সবসময় ঊর্ধ্বগামী হয় আর মাটি সবসময় নিম্নগামী হয়। সুতরাং কখনো আগুন মাটিকে সিজদা করতে পারে না। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি বের হয়ে যাও। সেই থেকে তার নাম ইবলিস হিসাবে পরিচিত, যে কিনা প্রতিটি মুসলমানদের শত্রু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।